করিয়া আমায় ছাড়িয়া। ব্রহ্মপুত্র নদের উত্তাল চিত্র আজ আর নেই। চীন ভারতের বৈরিতার নদীটি আজ মৃতপ্রায়। প্রায় এলাকাতেই পানি শুকিয়ে গেছে। দূষণ দখলে প্রতিনিয়ত বদলাচ্ছে ভৌগোলিক চিত্র। নদ তার যৌবন হারিয়েছে। বিভিন্ন অংশে চর সৃষ্টি হওয়ায় পানির গতিপথ পাল্টে তৈরি হয়েছে ছোট ছোট নালা। মানুষের জীবন জীবিকার উপর প্রভাব পড়েছে কয়েক গুণ। নদী মারা যাওয়ার চেয়ে আমরা ইনকামও খুব কমই হয়। তারপর মনে করেন নদীতে মাছ যে ধরতাম আমরা, মাছ একেবারে নাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে প্রচুর পানি ছিল। এখন আমাদের বাচ্চারা এই পানি দেখতে পাচ্ছে না। এই নদীর স্বাভাবিক গতিপথ হারিয়ে ফেলছে। ব্রহ্মপুত্র নদের বিভিন্ন স্থানে অপরিকল্পিত বালু উত্তোলন বন্ধ না করলে এই নদের পাড়ে যেমন ভাঙন দেখা দেবে, তেমনি আশেপাশে ভরাট হতে থাকবে নদীর তলদেশ। তাই সঠিক পরিকল্পনা করে প্রয়োজনে নদের উজানের দেশ ভারতের সঙ্গে চুক্তি করে যৌথভাবে ব্রহ্মপুত্র নদ বাঁচানোর পরিকল্পনা করতে হবে বলছেন সংশ্লিষ্টরা। নদী যদি সঠিকভাবে এর খনন কাজ হতো তাহলে পানির শহরের জলাবদ্ধতা মোটেও থাকতো না। এই নদীর খনন শুধুমাত্র একটি অবকাঠামোগত প্রকল্প নয়। এই নদী খনন যদি ঠিকমতো হয় তাহলে নদীর নাব্যতা বাড়বে, ড্রেনেজ সিস্টেমটা সহজ হবে, শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। সরকারের উচিত এই জায়গাটাতে কিভাবে এই নাব্যতা ফেরায় আনা যায় এবং কৃষির সেই পূর্বের যে ঐতিহ্য, যে আমাদের যে ন্যাচারাল যে পানি, সেই পানিটাকে কিভাবে আমরা কৃষককে সহজলভ্য করতে পারি সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া। নদীর গতি প্রকৃতি সবসময় নির্ভর করে কোনো নির্দিষ্ট অংশের পরিবেশ ও জলবায়ুর উপর। ফলে কৃত্রিমভাবে নদীর গতিপথ ঠিক করার চেষ্টা সবসময় ব্যর্থ হয় বলেন কেই বিশ্লেষক। যে 227 কিলোমিটার ওই ব্রহ্মপুত্রের উৎসস্থল থেকে, যেখান থেকে যমুনা থেকে বেরিয়ে ব্রহ্মপুত্র নদ এদিক দিয়ে গিয়ে একদম ওই কিশোরগঞ্জের ইয়েতে গিয়ে পড়লো, ওই মেঘনাতে গিয়ে পড়লো, সেখান পর্যন্ত 227 কিলোমিটার। এবং এই প্রকল্পের মধ্যে নানান রকমের সাইড প্রজেক্ট দিয়েও এটা প্রকল্পটি করা হলো। আশ্চর্যের বিষয়, আমরা তুগলুকি অনেক কাণ্ড দেখেছি। 2766 কোটি টাকার যে প্রজেক্ট, এটার মধ্যে 6 টাকার কাজও যদি আমরা এখানে পাইতাম, আপনি বলতে পারেন কাজ কি হয়েছে কিছু ড্রেজার এনে রেখে দিয়েছে ব্রহ্মপুত্র পারে, এবং সেটা শহর কেন্দ্রিক। এই শহরের আশেপাশে কয়েকটা ড্রেজার এনে রাখছে মাঝে মাঝে এখান থেকে। এবং আরও আশ্চর্য হবেন, কিছু জায়গার মধ্যে যে খননটুকু হয়েছে সেটা মাত্র বালু উত্তোলন করার জন্য। ব্রহ্মপুত্র কিন্তু এখন পলিউটেড নদী হিসাবে আমরা বিবেচনা করি। আমাদের কাছে যে তথ্যপত্র আছে, এখন প্রায় 90 থেকে 110 টন বর্জ্য কিন্তু এই ব্রহ্মপুত্র নদীতে ফেলানো হয়। এইটার কিন্তু একটি প্রভাব কিন্তু মৎস্য খাতের উপর পড়েছে। তা আমাদের সাজেশন হচ্ছে যে, যেহেতু মৎস্য খাতের সাথে ব্রহ্মপুত্র নদী ওতপ্রোতভাবে জড়িত এবং সেটিকে এখন খনন করা হচ্ছে, যদিও এই কাজটি খুবই ধীরগতিতে এগুচ্ছে, এটা পুনরুদ্ধার করার জন্য, তার পরিবেশ এবং তার জীববৈচিত্র্য রক্ষা করার জন্য এই বিষয়ে বিশেষ মনোযোগ দেওয়া দরকার। নাব্যতা সংকট, অবৈধ দখল ও দূষণে ব্রহ্মপুত্র নদের অবস্থা বর্তমানে শোচনীয়, যা এর স্বাভাবিক প্রবাহ ও জীবন বৈচিত্র্য ধ্বংস করছে। নদী শুকিয়ে বিস্তীর্ণ চর জেগে ওঠায় নৌ চলাচল বন্ধ হওয়ার পথে। বিশ্লেষকরা বলছেন, এখনই যদি নদের স্বাভাবিক গতি ফিরিয়ে না আনা যায় তবে হারিয়ে যাবে ইতিহাস ঐতিহ্যের ব্রহ্মপুত্র। মাহমুদুল হাসান, মাছরাঙা সংবাদ, ময়মনসিংহ।